নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীদের আন্দোলন, 3 মাসের বকেয়া বেতন সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালন। ইসকনের হাতে মিড ডে মিল তুলে দেওয়ার প্রতিবাদে আন্দোলন, মালদা জেলা শাসকের দপ্তরের মিড ডে মিল কর্মী ইউনিয়নের বিক্ষোভ। বৈষ্ণবনগরে জাল নোট সহ ধৃত বাবা ছেলে, ধৃতদের কাছ থেকে উদ্ধার 1.5 লক্ষ টাকা জাল নোট। মালদা থানা পুলিশের তৎপরতায় ডাকাতির চেষ্টা বানচাল, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ধৃত 3 সশস্ত্র দুষ্কৃতী। আসছি বিস্তারিত খবরে। 3 মাসের বকেয়া বেতন, পিএফ ও ইএসআই এর দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা বিল্ডিং এর 174 জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। তারা কর্মবিরতি পালন করে মেডিকেল কলেজের সুপার তথা এমএসভিপির দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যায় ভুগছেন। 3 মাসের বেতন বকেয়া থাকার পাশাপাশি পিএফ ও ইএসআইআর এর সুবিধা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই সমস্ত দাবি দেওয়া নিয়ে তারা এমএসভিপির সঙ্গে কথা বলতে গিয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখান, ফলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ, পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত জেলা শাসক। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া শোনেন। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন অস্থায়ী কর্মীরা। কতদিন ধরে বেতন পান না? আমরা 3 মাস থেকে বেতন পাই। 3 মাস রানিং করছি। আমরা আগস্ট 2024 তারিখে আমরা জয়েন করেছি। মানে আমরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা বেতন পেলামই না। জানুয়ারি থেকে আমরা 4000 বেতন, আমাদের প্রতি মাসে এমনি চলছে। 4000, 5000 করে আমরা প্রথম বেতন পেলাম। এমনি করে আমরা প্রতি মাসে বেতনটা কাটছে। আজ পর্যন্ত আমাদের পিএফ এসআই কিছুই হলো না। এখন কত মাসে পাবেন? এখন আমরা 3 মাস এটা চলছে। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? এখন আমাদেরকে শুধু ধমকে দিয়ে কাজ করাচ্ছে, তোমরা কাজ দেখো, তোমরা পেশেন্ট বাঁচাও। পেশেন্টকে আমরা বাঁচাবো, আমাদেরকে কে বাঁচাবে? আমাদের প্রত্যেক মাসে বেতন আটকাচ্ছে। আচ্ছা, 1 নম্বর 3 মাস ধরে তো বেতন পাই না। আর আসছি আমরা, শুরু করছি তোমাদের হয়ে যাবে। আর উল্টা পুলিশের ধমকি দেখাচ্ছে। পুলিশের শুধু ধমকি দেখাচ্ছে কাজ করার জন্য। তোমরা কাজ করো, হয়তো পুলিশকে খবর দেবো, হ্যাঁ খবর দেবো, ওইখানে খবর দেবো, ধমকি দিয়ে কাজ করছে। আমাদের পেটে বাচ্চা না, পেটে খাবার নাই। আমাদের বাড়িতে বউ বাচ্চা নাই, অফিসারদের বউ বাচ্চা আছে না। ওরা চেয়ারে বসে বসে আর আমাদের বেতন দিবে না। কতদিন ধরে বেতন পাই না। কোন কোম্পানি এটা? কোনো একটা না। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে স্বাস্থ্যভবন থেকে বেতন ছেড়ে দিয়েছে, আর আমাদের কোম্পানি বলছে আমরা এখনো বেতন পাইনি। আমরা পয়সা না পেলে তোমাদেরকে দিব কোথায়? এই যে আমাদের 3 মাস ধরে বেতন হচ্ছে না, পিএফ নাই, এসআই নাই, 18 মাস ধরে আমাদের। ওই কারণে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলছি, ওনারা বলছেন বেতন হবে না, কাজ করো কিন্তু বেতন হবে না। ওরা বলছে পেশেন্টকে পরিষেবা দিতে, বন্ধ রাখতে না। কিন্তু আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিই, তাহলে আমাদের তো ছোটো ছোটো বাচ্চা আছে, আমাদের তো ঘর পরিবার আছে। সামান্য 8,000 টাকা বেতন আমরা কি করব? তাতেই আমাদের কোনো বেতন দেয় না, প্রতি মাসে ঠিকঠাক তো বেতন দেয় না, টাইমে তো দেয় না। আর এবারে 3 মাসের বেতন আমাদের আটকে রাখা হয়েছে। আর গত 2 মাসের আগে বেতন যেটা হয়েছিল সেটা থেকে আমাদের টাকা কেটে নিয়েছে, বলেছিল দিয়ে দিবে কিন্তু দেয়নি। আর এবারে একদমই বন্ধ করে দিয়েছে দেওয়া। আমরা হসপিটালে এসে আমরা এমএসভিপিকে বলেছি, উনি বলেছেন যে কাজ করো, বেতনের আশা করতে হবে না। বেতন ডিউ আছে, পেমেন্ট পাইনি, কোম্পানি ওদেরকে দেয়নি, তার জন্য সমস্যা আছে। ওরা যেটা দাবি করছে প্রত্যেক মাসে 3 মাস পর পর ওরা বেতন পাচ্ছে না, এটা বহুদিনের সমস্যা ওদের। কি বলবো? আমরা যা কোম্পানিকে জানাই, বাস্তবায়ন সমস্যার জন্য হয়তো কোনো পেমেন্ট পাচ্ছে না, এটা করা করছে। সকাল থেকে কাজ বন্ধ রেখেছে, তাতে অনেকটা সমস্যা হচ্ছে। স্যার, পিএফ তো কর্মীদের অধিকার, পিএফটাও নাকি বন্ধ আছে। পিএফ আমরা
যাতে পায় তার জন্য আমাদের তরফ থেকে যাচ্ছে কী কী পায় জানানো জানিয়েছে। এই যে হাসপাতালে কাজ ব্যাহত হচ্ছে, কি বলবেন স্যার? সমস্যা আছে, দেখি কীভাবে ম্যানেজ করা যায়, কথা বলছি। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরিলাম বিরতির পর। ইসকনের হাতে মিড ডে মিল প্রকল্প তুলে দেওয়ার প্রতিবাদে মালদায় আন্দোলনে নামলেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা জেলা শাসকের দপ্তরে। জবাব চাই, জবাব দাও। মিড ডে মিলের রান্না দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। মিড ডে মিলের রান্না দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। এই কর্মসূচিকে কেন্দ্র করে এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নভুক্ত মহিলারা মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে যান। সেখানে তারা মোট 13 দফা দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভের নেতৃত্ব দেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সভানেত্রী সুনন্দা পণ্ডা। এদিন তার নেতৃত্বেই মিড ডে মিল কর্মীরা ইসকনের হাতে মিড ডে মিল প্রকল্প তুলে দেওয়ার প্রতিবাদে সোচ্চার হন। সেই সঙ্গে মিড ডে মিল কর্মীদের বছরে 10 মাসের পরিবর্তে 12 মাসের বেতন প্রদান, সরকারি কর্মীর স্বীকৃতি, সরকারি সমস্ত সুযোগ সুবিধা প্রদান সহ একাধিক দাবিতে সুর চড়ান। মিড ডে মিল কর্মীদের অঙ্গনওয়াড়ি সহায়তাদের মতন সমমজুরি দিতে হবে। মিড ডে মিলের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। মিড ডে মিলের রান্না দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। আমরা মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে আমরা এসেছি আমাদের রাজ্যে নিয়ে কয়েক দফা দাবি নিয়ে। রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ইসকনের হাতে মিড ডে মিলের রান্নার দায়িত্ব তুলে দেবেন। আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন এআইইউটিইউসি অনুমোদিত, তার নেতৃত্বে আমরা মনে করি এটার দ্বারা এতদিন ধরে যে মিড ডে মিলের কর্মীরা 2.5 লাখ মিড ডে মিল কর্মী রান্নার করতো, করে গরম খাবার তারা দিত, পরিবেশন করত ছাত্রছাত্রীদেরকে হাইজিন মেনটেন করে, সেটা বিঘ্নিত হবে এবং আমরা আশঙ্কা করছি এই মেয়েদের কাজ চলে যাবে। ফলে কোনো অজুহাতেই গভর্নমেন্টের টাকা, পাবলিকের টাকা নিয়ে যে মিড ডে মিল প্রকল্প, সেই টাকা নিয়ে ইসকনের হাতে রান্নার দায়িত্ব দেওয়া যাবে না এবং কোনো মিড ডে মিল কর্মীকেও কোনোভাবে ছাঁটাই করা চলবে না। অন্যদিকে বৃহস্পতিবার একাধিক দাবি দেওয়া সামনে রেখে পুরাতন মালদায় আন্দোলন করল সিপিআইএমএল রেড স্টার। আন্দোলনের অঙ্গ হিসাবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল পুরাতন মালদা বিডিও অফিসে। আন্দোলনের নেতৃত্ব দিলেন সিপিআইএমএল রেড স্টারের মালদা জেলা সম্পাদক চন্দ্রকান্ত দাস। এদিন তার নেতৃত্বেই সংগঠনভুক্ত নেতাকর্মীরা একাধিক দাবি দেওয়া তুলে ধরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা ফ্যাক্টরির জলের দ্বারা চাষের জমি নষ্ট হওয়ার জোরালো প্রতিবাদ জানান। সেই সঙ্গে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা পোপরা ঈশ্বরলাল হাই স্কুলের জমি জবরদখলের প্রতিবাদে সুর চড়ান। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএমএল রেড স্টার জিন্দাবাদ, সিপিআইএমএল রেড স্টার দিকে দিকে লড়ছে, লড়বে, দিকে দিকে লড়ছে, লড়বে, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএমএল রেড স্টার জিন্দাবাদ। মূলত আমাদের দাবি, প্রথম দাবি হচ্ছে কি, কৃষকের জমিগুলো যে নষ্ট হচ্ছে, যে সমস্ত কোলমাল্লা, গাজল যে ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রি, আজ যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, এমনকি পঞ্চায়েত মন্ত্রী ঘোষণা করেছেন, আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তো কৃষি জমিগুলো যে নষ্ট হচ্ছে সেইটার দিকে তো তাদের নজর নেই। আজকে হাজার হাজার একর জমি, আমার কথা নয়, আজকে আপনারা এর আগে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে পান্ডুয়ায় যে হর্ডিস ফ্যাক্টরি হয়েছে
সেখানে কয়েকশো একর জমি আজকে ওলমালদার বুকের উপর দিয়ে যে সমস্ত কৃষি জমিগুলো যাচ্ছে সব অকেজ হয়ে গেছে। কৃষকরা কোথায় যাবে? এইটা প্রশ্ন হচ্ছে বিডিও সাহেবের কাছে। এই প্রশ্নটা আমরা রাখবো আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কি আজকে পশ্চিমবাংলার উন্নতি কি এটাই? তাই আমরা বিডিও সাহেবের সাথে কথা বলার জন্য এসেছি। 1টা থেকে 2টোই টাইম দেওয়া আছে, 2টো পার হয়ে গেল। আমরা কিছুক্ষণ থাকবো, তারপর আমরা এখানে অবস্থান করে মাইক মিটিং করে নেওয়ার পর বিডিও সাহেবের সাথে কথা বলার আমরা মনে করি প্রয়োজন হবে না। যদি উনি ডাকেন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো কৃষককে নিয়ে। ওষুধের দোকানের আড়ালে গর্ভপাতের রমরমা কারবার। দীর্ঘদিন ধরে মোটা টাকার বিনিময়ে মহিলাদের গর্ভপাত করানোর অভিযোগ উঠল ওষুধের দোকানের মালিক সঞ্জীব শাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ওষুধ ব্যবসায়ী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে মালদার চাঁচল থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচল হাসপাতাল মোড়ের একটি ওষুধের দোকানে। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে ওষুধের দোকানে পর্দা ফেলে গর্ভপাত করানোর কারবার চলছিল। অভিযোগ, নিউ আস্থা মেডিকেল নামে ওই দোকানে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে মহিলাদের গর্ভপাত করানো হচ্ছিল। ওষুধের দোকানের মালিক সঞ্জীব সাহা ও তার স্ত্রী লিলি পোদ্দার এই কারবার চালাচ্ছিলেন বলে অভিযোগ। এদিন গর্ভপাত চলাকালীন স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন বলে অভিযোগ। ঘটনার ভিডিও সামনে এসেছে। অভিযোগের ভিত্তিতে ওষুধের দোকানের মালিক সঞ্জীব সাহা ও তার স্ত্রী লিলি পোদ্দারকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ। অভিযোগকারী আকাশদীপ চ্যাটার্জি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে গর্ভপাত করানোর প্রক্রিয়া চালাচ্ছেন ঔষধ ব্যবসায়ী। এদিন ওই দোকানের ভেতরে দুজন মহিলাকে ঢুকতে দেখেই তিনি হানা দেন, মোবাইলে ভিডিও করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তারা চান এই কারবার বন্ধ হোক। ঘটনা বলতে বহুদিন ধরে আমরা শুনতে পাই যে ওখানে অবৈধভাবে গর্ভপাত করছে। তো আজকে আবার কমপ্লেন পাই, গিয়ে দেখি সত্যি তাই। আমি ভিডিও করতে করতে গেলাম, গিয়ে দেখছি সত্যি গর্ভপাত করছে ভেতরে অবৈধভাবে। এটা করতে পারে না। হসপিটালের পাশে নিউ আস্থা মেডিকেল বলে একটা দোকান আছে, ওষুধের দোকান। ওষুধের দোকানের মধ্যেই ভেতরে পর্দা লাগিয়ে নিচের দিকে মাটিতে শুইয়ে ওই ডিসি করার চেষ্টা করছে। এটা কার ওষুধের দোকান? এটা সঞ্জীব সাহা, ডাকনাম বাপ্পা, এবং তার সহযোগিতায় থাকে তার স্ত্রী মিলি পোদ্দার সাহা। এই দুজনেই, একজন পাহাড়ে দেয়, একজন ভেতর দিকে করে টাকার বিনিময়ে। কতদিন ধরে চলছে এটা? এটা বহুদিন ধরে চলছে। এর আগেও এই কেসে ও জেল খেটেও এসছে। তারপরেও একবার মিডিলে ওকে থানা থেকে তুলে নিয়ে আসা হয়েছিল ওই কিছু ওই যে ওষুধ বিক্রি করার কারণে, যেগুলো মানে নিষিদ্ধ আছে সেই ওষুধগুলো বিক্রি করে দোকানের মধ্যে। ও তো এর আগেও কি গর্ভপাত করছিল, এরকম তো অভিযোগ ছিল। এর আগেও পুলিশ ওকে ধরে নিয়ে একদম এর আগেও ধরে নিয়ে এসছে। ও তার পরিবর্তে ও জেলেও খেটেছে, তারপরেও ও থামেনি। অনেকবার আমরা ওয়ার্নিংও দিয়েছি যে অবৈধ কাজ যাতে না চলে। সরকার পরিবর্তনের পরে এটা আমরা বিশেষভাবে দেখছিলাম। আজকে যখন ঢুকলেন তখন কি দেখতে পেলেন যে গর্ভপাত? একদম আমি ক্যামেরা নিয়ে, আমার কাছে পুরো খবর ছিল যে একদম হচ্ছে 100%, যার জন্য আমি নিজের ক্যামেরা অন করে গিয়ে দেখছি। গিয়ে ভিডিওতে পুরো দেখলাম যে ও গর্ভপাত করছে। কোথায় অভিযোগ করলেন আজকে? চাঁচল থানায় অভিযোগ করলাম। এটার কঠোর শাস্তি চাই, যাতে এইসব কাজ আর আরও যারা করছে তারাও যাতে না করে। এর পিছনে কোনো বড় কোনো মাথা আছে? বড় কোনো মাথা বলতে কোনো মাথা সেরকম তো আমি বুঝতে পারছি না যে কেউ আছে কি না, কিন্তু এগুলো করা একদমই বেআইনি। ওটা কি দুজনকে পুলিশ ধরে নিয়ে দুজনকে তুলে নিয়ে আসছে চাঁচল থানায়। এই বিষয়ে বিসিডিএ জোনের সম্পাদক প্রণব পাল জানান, অভিযোগের ভিত্তিতে ওই ওষুধ ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের জন্য আবেদন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা এই ধরনের কারবার কখনোই বরদাস্ত করবেন না। আমরা তৎক্ষণাৎ মিটিং ডেকে আমরা সিদ্ধান্ত নিই যে ওকে আমাদের মেম্বারশিপ থেকে বাদ দিতে হবে, এবং আমরা ডাক কন্ট্রোলকে বলবো যে যাতে ওর লাইসেন্সটা ক্যান্সেল করা হয়। এই ধরনের ঘটনা আপনারা বরদাস্ত করেন? আমরা আমাদের বিসিডিএ এই ধরনের কোনো ঘটনা বরদাস্ত করে না। কারণ যে বিসিডিএ মেম্বার হয় আমাদের পরে, আগে ড্রাগ কন্ট্রোলের লাইসেন্স পায়। লাইসেন্স পাওয়ার পরে আগে মেম্বার হয়। টোটাল ব্যাপারটাই ড্রাগ কন্ট্রোল ওনারা কী করছেন না করছেন ওটা তাদের ব্যাপার। কিন্তু আমরা চাইবো যাতে ওনার লাইসেন্সটা ক্যান্সেল হয়ে যায়। বেআইনি, একদম বেআইনি। কোনো অ্যাবর্শন কেস আমরাকে সমর্থন করি না।
ঠিক আছে, অ্যাবর্শনে ওটা দোকানের মধ্যে অ্যাবর্শন করছে, সেটাকেও তো সমর্থন করা যায় না। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। স্বাধীনতা দিবস উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সে আকর্ষণীয় অফার 16ই আগস্ট পর্যন্ত। সোনার গয়নার মজুরিতে 475 টাকা পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদায় বিপুল অঙ্কের জাল নোট উদ্ধার করলো মালদার বৈষম্যনগর থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করলো দুজনকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের মধ্যে একজনের নাম মমতাজ আলী, বয়স 76 বছর, এবং অপরজনের নাম ফিরোজ শেখ, বয়স 52 বছর। তারা সম্পর্কে বাবা ছেলে। তাদের বাড়ি বৈষ্ণবনগর থানার দৌলতপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, তারা জালনোট পাচারের বেআইনি কারবারের সঙ্গে যুক্ত। তারা বাড়িতে জালনোট মজুত করে রেখেছিল, যা বুধবার বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায় এবং 1,51,500 টাকার জালনোট উদ্ধার করে। ঘটনায় বাবা ছেলে দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর বৃহস্পতিবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। অন্যদিকে কালিয়াচকে নিষিদ্ধ মাদক সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মুর্শেদ শেখ, বয়স 38 বছর, বাড়ি কালিয়াচকের মহেশপুর আলিপুর এলাকায়। বুধবার রাতে সে কালিয়াচকের চাত্রা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 102 গ্রাম ব্রাউন সুগার। তাই বৃহস্পতিবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ডাকাতির ছক বানচাল করলো মালদা থানার পুলিশ। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল 3 দুষ্কৃতী। জানা গেছে, বুধবার গভীর রাতে একদল দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে পুরাতন মালদার নারায়ণপুর চাকিমোড় সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের ধারে জড়ো হয়েছিল। বিশেষ সূত্রে এই খবর জানতে পেরে মালদা থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশি অভিযান টের পেতেই কয়েকজন দুষ্কৃতী চম্পট দেয়। তবে 3 দুষ্কৃতী ধরা পড়ে পুলিশের জালে। ধৃতদের বাড়ি মালদা এবং কালিয়াচক থানা এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র, নাইলনের দড়ি ও লোহার রড। এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার ধৃতদের পেশ করে মালদা জেলা আদালতে। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রোগীদের চোখের চিকিৎসায় উন্নত পরিষেবা প্রদানের উদ্দেশ্যে অত্যাধুনিক USGB স্ক্যান মেশিন বসানো হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
এই মেশিনের মাধ্যমে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রোগীদের চোখের স্ক্যান করে প্রদান করা হবে উন্নত চিকিৎসা পরিষেবা। বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওপিডি আউটডোরে চক্ষু বিভাগে ইউএসজিবি স্ক্যান মেশিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মালদা মেডিকেল কলেজ হসপিটাল এর প্রিন্সিপাল ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়, চক্ষু বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার শুভেন্দু দাস, প্রফেসর অনিন্দ গুপ্ত। চক্ষু বিশেষজ্ঞ তথা অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শুভেন্দু দাস জানান, এই ইউএসজিবি স্ক্যান মেশিনের দ্বারা তারা চোখের ভিতরের যে কোনো জটিল সমস্যা সহজেই অনুধাবন করে যথাযথ চিকিৎসা করতে পারবেন। প্রতি বৃহস্পতিবার করে এই পরিষেবা রোগীরা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের এই যে পরিষেবা আজকে থেকে শুরু হলো, এই ইউএসজি স্ক্যান আমাদের অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের জন্য খুবই জরুরি, মানে যাকে বলা হয় অপরিহার্য। তার কারণ আমরা যদি কোনো কারণে চোখের পিছন দিকের পর্দা দেখতে না পাই, তখন আমাদের এই মেশিনটাই একমাত্র সহায়। এর জন্য আমাদের প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ। কারণ এখানে আমাদের প্রচুর ট্রমা কেস আসে, যেই ট্রমা কেসগুলো আমরা অ্যাসেসমেন্ট করতে পারি না সাধারণ আমাদের যে সমস্ত মেশিন আছে। সেক্ষেত্রে স্ক্যান আমাদের খুবই দরকারি, মানে দরকার ছিল এবং সেটা খুবই কাজে লাগবে। আমরা আপাতত এটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার করে এটা করব এবং এই চত্বরের মানে যে পেশেন্টগুলো আমাদের কাছে রেফার হয়ে আসেন তাদের আমরা এটি বিনামূল্যে, অবশ্যই বিনামূল্যে এটা আমরা সার্ভিস প্রোভাইড করব। এখানে ওই চোখের যাদের ভেতরে হেমারেজ হয় কিংবা কোনো কারণে রেটিনাল ডিটাচমেন্ট হয় কিংবা যদি কারোর চোখের ভিতর দিকে যদি ফরেন বডি চলে যায়, সেইগুলো ডায়াগনোসিস করার ক্ষেত্রে এই স্ক্যান মেশিন আমাদের কাছে অপরিহার্য। আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে দুর্গাপুজো ফোরামের সঙ্গে বৈঠক হলো মালদা জেলা প্রশাসন। আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে দুর্গাপূজা ফোরামের সঙ্গে বৈঠক হলো মালদা জেলা প্রশাসন। জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে শহরে বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি 2027 জনগণনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা গেছে। জনগণনা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ক্লাব কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রশাসনিক আধিকারিকরা। এই জনগণনা আজকে আমাদের ডিএম অফিসে যে সামাজিক কাজগুলো আমরা দুর্গাপূজা ফোরামের হয়ে আমরা করে থাকি, তার মধ্যে এটা হচ্ছে আমাদের সামাজিক কাজ। যে কাজের অগ্রগতি আমরা চাইব এবং আমরা আমাদের নিজস্ব এলাকায় যাদের জনগণনা এখনও হয়নি তাদের দায়বদ্ধতা হিসেবে আমরা তাদেরকে সম্পূর্ণ করব। দুর্গাপূজা ফোরামের সাথে ডিএম অফিসে যারা এডিএম জেনারেল স্যার, ওসি ইলেকশন আর আমাদের সিএমডিসি ছিলেন, সাথে সেন্ট্রাল থেকে কিছু টিম এসেছিলেন। জনগণনা বিষয়ে আজকে আমাদের সাথে একটা মিটিং হলো। এই মিটিংয়ে সেলফ রিমুনারেশনের ব্যাপারে তারা আমাদেরকে অবগত করলেন এবং দুর্গাপূজা ফোরাম একটা বড় দায়িত্ব পালন করে দুর্গাপূজার সাথে সাথে এই জনসাধারণের জনগণনার দিকেও তারা দৃষ্টিপাত করবে, এই আশা নিয়ে আজকে ডিএম অফিস আমাদেরকে ডেকেছিলেন। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা দুর্গাপূজার সাথে সাথে এই ব্যাপারেও আমরা জনগণের কাছে সাহায্যের হাত পাই। শেষ করে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কর্মীদের আন্দোলন, 3 মাসের বকেয়া বেতন সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালন। ইসকনের হাতে মিড ডে মিল তুলে দেওয়ার প্রতিবাদে আন্দোলন, মালদা জেলা শাসকের দপ্তরের মিড ডে মিল কর্মী ইউনিয়নের বিক্ষোভ। বৈষ্ণবনগরের জাল নোট সহ ধৃত বাবা ছেলে, ধৃতদের কাছ থেকে উদ্ধার 1.5 লক্ষ টাকার জাল নোট। মালদা থানার পুলিশের তৎপরতায় ডাকাতির চেষ্টা বানচাল, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 সশস্ত্র দুষ্কৃতী। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।